সবার আগে নতুন নতুন গল্প পেতে টিউবটন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাবা ভরত, কোথায় গেলি রে? একটু এদিকে আয় দেখি। বেলা তো অনেক হলো। আমার এক পুরনো শিষ্যের বাড়ি নেমন্তন্ন আছে, অনেক দূরের পথ। সকাল সকাল রওনা না দিলে ফিরতে আবার দেরি হবি। তুই কি আবার যাবি নাকি আমার সঙ্গে? কি যে বলেন না গুরুজি, আপনি যেখানে যাবেন আমি সেখানে না গিয়ে কি পারি? আমি তো যাবই, না গেলে কি হয় বলেন? আর আপনার শরীরের অবস্থাও তেমন একটা ভালো না, আপনার একা যাওয়া কি উচিত হবে? তা তো তোমার যেতেই হবে। নেমন্তন্নর কথা শুনছিস না? খাওয়ার গন্ধ পাইছিস? বললেও যাবি, না বললেও যাবি, ও তো আমি জানি। তা তো আপনি ভালো করেই বুঝেন, তাহলে আবার শোনেন কে? যদি যাস তবে আর দেরি করিস নে বাপু। চল চল, সকাল সকাল রওনা দিতে হবে। এ কথা বলে গুরু শিষ্য দুজনেই পুরনো শিষ্যের বাড়ির দিকে রওনা হলো। রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না, হেঁটে হেঁটে সারাটা পথ যেতে হবে। হাঁটতে হাঁটতে শিষ্য বলল, গুরুজি, এতটা পথ হাঁটতে হবে? আগে জানলে আমি আপনার সঙ্গে আসতাম না, প্রচুর খিদে পেয়ে গেল। আপনার শিষ্যের বাড়ি পৌঁছে কিন্তু আগে দুটো খেয়ে নিতে হবে, আগে ভাগে বলে রাখলাম, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। সে আর বলতে, আর কেউ না জানলে আমি তো তোর বিষয়টা ভালো করেই জানি। খাওয়ার কথা শুনছিস না? তোর তো আর মাথা ঠিক থাকবে না। নে নে, পা লাগায় চল দেখি। হাঁটতে হাঁটতে এক সময় তারা দুজনই শিষ্যের বাড়ি পৌঁছে গেল। শিষ্য তাদের দুজনকে খুবই আদর আপ্যায়ন করলো। এবং গুরুজি আসার সময় এক হাঁড়ি রসগোল্লা, এক পাতিল ক্ষীর সঙ্গে দিয়ে দিলেন আর বললেন, গুরুজি, এগুলো আপনার সঙ্গে করে নিয়ে যান, বাড়িতে গিয়ে সবাই মিলে খাবেন। বাবা ভরত, নে দেখি, হাড়ি দুটো মাথায় নি। চল বাড়ির দিকে যাই। শিষ্য তাকে সবকিছু গোছগাছ করে সঙ্গে দিয়ে দিলেন। তখন তিনি সবকিছু পেয়ে ভরতকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। গুরুজি, যে খাওয়াটা না খাইছি হাড়ি মাথায় নিয়ে হাঁটতে পারবো তো? কেন রে, খাওয়ার সময় হোশ থাকে না? একটু কম খেলে কি হয়? পেটে জায়গা রেখে খাবার খেলে অম্বল হয় না। এগুলো তুই কি বুঝবি? তোর তো শুধু খাওয়া আর খাওয়া। নরকের গুদমে যে কত জায়গা বুঝি নে রে বাপু। নে নে, তাগাদা চল দেখি। বাড়ি ফিরে আবার যজ্ঞ আছে, তাড়াতাড়ি ফিরতে হবে, বুঝলি? সে তো বুঝলাম গুরুজি, বললেন না তো হাড়ির ভিতর কি আছে? এই সেরে ছেড়ে এই খাদককে তো আর বলা যাবে না হাড়ির ভিতর কি আছে। ওটা তো বাড়িতে নিতে হবে, বাড়ি বউ বাচ্চা নিয়ে একসাথে খাবো। এই তখন থেকে বিড়বিড় করে কি কইতাছে, আর বললেন না তো হাড়ির ভিতর কি আছে? গুরুজি তখন চালাকি করে বললেন, ওরে বাবা, সাবধান, ভুল করে ওই হাড়িতে হাত দিস না। একটাতে কাল কেউটে আর অন্যটাতে বিষ। অকালেই মরবি যদি হাড়ির ভিতর হাত দিস। এ কথা বলে তারা দুজনেই বাড়ির পথে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই গুরুজি চেয়ে দেখলেন ভরত অনেক পিছনে। তখন গুরুজি বললেন, কিরে, এত পিছনে পড়ছিস কেন? আর কইবেন না গুরুজি, আসলে যে খাওয়াটা খাইছি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আবার একটু প্রস্রাবেও ধরছে। ওই যে গুরুজি, দেখা যায় বড় গাছটা, আপনি তার নিচে গিয়ে একটু বসেন, আমি কাজটা সেরে এখনই আসতেছি। গুরুজি তখন বড় গাছটার নিচে গিয়ে বসলেন।
শীর্ষ তখন হাড়ির ভিতর কি আছে সেটা তাকে দেখতেই হবে। রাস্তার পাশে একটি নির্জন জায়গায় গিয়ে হাড়ির মুখটা খুলল। খুলে দেখে সে তো অবাক। আহ, কি সুন্দর গোল গোল রসগোল্লা! সে তখন রসগোল্লাগুলো ধরছে আর টপ টপ করে গিলছে। খেতে খেতে সবগুলোই খেয়ে নিল। তারপর রসগোল্লার হাঁড়িটা মাটিতে টপ করে ছেড়ে দিল। গুরুজি দূর থেকে হাঁড়ি ভাঙার শব্দটা শুনতে পেলেন, আর ঠিক তখনই বলে উঠলেন, আরে কি হলো রে, হাড়িটা ভেঙে ফেললি নাকি? আর কইবেন না গুরুজি, হাড়ি ভেঙে সাপটা বেরিয়ে গেছে। কি কাল কেউটে রে বাবা! গুরুজি তাড়াতাড়ি আসুন, দেখুন ওই তো সাপটা চলে যায়, এখনো তার লেজ দেখা যায়। কি বিটকেল রে বাবা, এই জন্যই তো তোকে সাথে আনতে চাইনি। সবগুলো রসগোল্লাই খেয়ে নিলি বেটা হাড় হাবাতে, দেখবি তোর কোনো দিনই উন্নতি হবে না। দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো। তারপর গুরুজি তাকে চটি খুলে আষ্টে পিষ্টে মারতে আরম্ভ করলেন। শীর্ষ তখন বলল, এই সামান্য রসগোল্লার জন্য আপনি আমাকে মারলেন? আপনি বলছেন না ওই হাড়িতে বিষ আছে, এ জীবন আর আমি রাখবো না। এই হাড়ির পুরো বিষটা খেয়েই আমি মরবো। এ কথা বলে শীর্ষ পরের হাড়ির সব ক্ষীর খেয়ে নিল। গেল গেল রে, আমার ক্ষীরের হাড়িটাও এবার গেল।